20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে গত 12 অক্টোবর থেকে ধারাবাহিক আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বগুড়াতেও আজ 20 অক্টোবর এই দাবির পক্ষে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক একটি শিক্ষিত জাতি গঠনের অন্যতম ভিত্তি। যাদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে, তারাই এখন রাজপথে, কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনো আবার শহীদ মিনারে, আবার কখনো হাইকোর্টের সামনের রাস্তায় কর্মসূচি পালন করছেন তারা। আজ বেলা 11টায় বগুড়ার পৌর পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, যারা আজ সচিবালয়ে বসে আছে, যারা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তারা এক সময় আমাদেরই ছাত্র ছিলেন, কিন্তু আমরা তাদের মানুষ বানাতে পারিনি। তবে এখানে আমাদের একটা ব্যর্থতা, যারা সচিবালয়ে বসে আছে তারা আমাদের ছাত্র, যারা মন্ত্রণালয়ে আছে তারা আমাদের ছাত্র, আমরা ওদেরকে মানুষ বানাতে পারি না। এদেরকে ক্ষমতায় থেকে ক্ষমতা চ্যুত করে ওখানে ভালো ছাত্রদেরকে বসানো দরকার। যে হাতে আমরা কলম তুলে দিয়েছি সেই হাতে কেন লাঠি চার্জ করেন আপনারা? এরপরে যদি এই উত্তপ্ত দেখান ওই হাত যথাস্থানে থাকবে না। সমাবেশ শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। 20%-এর জন্য রাস্তায় নেমেছি, তবে কেন আমরা 5% নিয়ে ঘরে ফিরবো? আমরা কখনো ফিরবো না। শিক্ষকদের এই আন্দোলন এখন ঢাকার সীমা পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাদের দাবি ন্যায্য প্রাপ্য যেন অবহেলার কারণে বারবার উপেক্ষিত না হয়। যে জাতি শিক্ষকদের মর্যাদা দেয় না, সে জাতি কখনো আলোর পথে এগোতে পারে না। নিউজ ডেস্ক, বগুড়া লাইভ।